গুড মর্নিং। শুরু করছি আজকের সেশন। নাম্বারের ক্লাসিফিকেশনের পর স্পেশাল বিশেষ নাম্বারের উপর প্রিভিয়াসের আসা বিভিন্ন কোশ্চেনকে কভার করতে আজ আমাদের প্রথম টপিকস মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও পরস্পর মৌলিক সংখ্যা। দেখব মৌলিক সংখ্যার উপর আসা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষায় আরআরবি, এনটিপিসি, রেলের সমস্ত কভারেজকে নিয়ে আজকের সেশনকে। তো দেখো, আজকের কভারেজ থাকবে আমাদের বিগত বছরগুলিতে আসা প্রশ্নের ধরনগুলি একবার দেখে নাও। নাম্বার 1, মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য সংক্রান্ত প্রশ্নাবলী, অর্থাৎ কি হয় মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার নির্বাচন, বিভিন্ন বিকল্পগুলির মধ্যে থেকে মৌলিক সংখ্যা খুঁজে বের করা, একটি নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা নির্ণয় করা এবং একটি নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল নির্ণয় করা। দেখব পরস্পর মৌলিক সংখ্যা, দেখব পরস্পর টয়েন প্রাইম নাম্বারস এবং এছাড়াও বিভিন্ন টাইপসকে কভার করব আমাদের এই মৌলিক সংখ্যার সেশনে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের সেশনকে। দেখো কোশ্চেন নাম্বার 1, টাইপ নাম্বার 1, খেয়াল করো। যে সংখ্যার এক এবং নিজ ব্যতিরেকে অপর কোনো গুণনীয়ক থাকে তাকে কি বলে? মৌলিক সংখ্যার চ্যাপ্টারে আমরা জেনেছি যে সংখ্যার শুধুমাত্র এক এবং নিজের দ্বারা বিভাজ্য তাকেই বলে মৌলিক সংখ্যা, আর যদি তার ব্যতিরেকে অপর কোনো গুণনীয়ক থাকে দ্যাট উইল বি কল্ড কম্পোজিট অর যৌগিক সংখ্যা। ক্লিয়ার? অতএব আমার অ্যান্সারও হবে আমাদের বি। যাব পরবর্তী কোশ্চেনে। কেমন? দেখো, একটি মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য দুটির বেশি ভাজক থাকে, মোটেই নয়। একটা মৌলিক সংখ্যার অনলি দুটো ভাজক থাকে, দ্যাট ইজ এক এবং নিজে। এর কোনো ভাজক থাকে না, সম্পূর্ণ মিথ্যা। এরা ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়। মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা, অতএব স্বাভাবিক সংখ্যা একটি ধনাত্মক সংখ্যা, অতএব সমস্ত মৌলিক সংখ্যাই ধনাত্মক সংখ্যা। শুধুমাত্র এক এবং নিজের দ্বারা বিভাজ্য, একদম এক্সাক্ট কারেক্ট অ্যান্সার। অতএব আমার অ্যান্সার উইল বি ডি। মৌলিক সংখ্যা শুধুমাত্র এক এবং নিজের দ্বারা বিভাজ্য। এও আরআরবি এনটিপিসি 2016 কোশ্চেন। যাব পরবর্তী কোশ্চেনে। দেখো 3 নম্বর কোশ্চেন পড়ো। এআরআরবি আরপিএফ কনস্টেবল 2019 কোশ্চেন। একটি যে কোনো অখণ্ড সংখ্যা ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গুণফল কত হবে যদি কিনা শূন্য ব্যতি রেখে সেই অখণ্ড সংখ্যা শুরু হয়? দেখো ছোট ট্রিক্স, আমরা জানি অখণ্ড সংখ্যা শুরু হয় 0 থেকে 1, 2 শুরু করে ডট ডট করে ইনফিনিটিভ পর্যন্ত। কিন্তু বলা আছে অখণ্ড সংখ্যার মধ্যে 0 ব্যতীত যে কোনো সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা গুণ করলে কত হবে। আর আমরা জানি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ইকুয়াল টু 2। অতএব ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2 এর সঙ্গে 0 ব্যতীত যে কোনো অখণ্ড সংখ্যার গুণেই সর্বদা ক্রিয়েট করবে একটি জোড় সংখ্যা, দ্যাট ইজ সি হবে আবার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখব পরবর্তী কোশ্চেনকে। কোশ্চেন নাম্বার 4 অ্যান্ড টাইপ চেঞ্জ, যেখানে নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে তোমাকে মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হবে। দেখো নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে কোন সংখ্যাটি মৌলিক? এও আরআরবি এনটিপিসি 2021 কোশ্চেন, শিফট 2 অ্যান্ড স্টেজ ফার্স্ট। খেয়াল করো 723, 571, 513 এবং 715 মধ্যে কোন সংখ্যাটি মৌলিক? তো মৌলিক সংখ্যা খুঁজে বের করার সবচাইতে বেস্ট নিয়ম, যে সংখ্যা সেই সংখ্যার কাছাকাছি কোন সংখ্যার বর্গ সেই সংখ্যা পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যা দ্বারা আমাদের সংখ্যাকে ডিভিশন দিতে হবে, রাইট? তো দিস ইজ দ্য প্রসেস, বাট ইন দিস ম্যাথ উই উইল ট্রাই ইট ট্রিক্স। দেখো মৌলিক সংখ্যা একমাত্র নিজে এবং একের দ্বারা বিভাজ্য। তো দেখবো আমাদের এই মৌলিক সংখ্যা নির্ণয়ে আমরা ডিভিজিবিলিটি, বিভাজ্যতার ট্রিক্সকে কাজে লাগাতে পারি। দেখব যে সকল সংখ্যা ছোট ছোট সংখ্যা বা অন্যান্য সংখ্যা দ্বারা বিভাজ্য তাদেরকে আমরা রিজেক্ট করেই মৌলিক সংখ্যায় নির্ণীত হতে পারি। দেখো খেয়াল করো, দেখতে পাচ্ছি আমরা 5 আর 1 6 আর 3 9, অতএব 3 দ্বারা বিভাজ্য, রাইট? দেখতে পাচ্ছি 7 আর 2 9 আর 3 12, এও 3 দ্বারা বিভাজ্য। দেখতে পাচ্ছি সংখ্যার ডিজিটের পিছনে 5 রয়েছে, 5 দ্বারা, অতএব 5 দ্বারা বিভাজ্য। অতএব আমাদের ফাইনাল আনসার উইল বি বি। ক্লিয়ার? দেখব পরবর্তী কোশ্চেনকে। নিচের বিকল্পগুলির মধ্যে কোন সংখ্যাটি যৌগিক নয় অর্থাৎ মৌলিক? অতএব খুঁজে বের করো মৌলিককে। খেয়াল করো 143 এই 11 দ্বারা বিভাজ্য, রাইট? দেখতে পাচ্ছি 1 2 3, 1 2 3 অলওয়েজ 3 দ্বারা বিভাজ্য, কারণ যোগফল 6। দেখতে পাচ্ছি 213 আসলে 1 2 3, অতএব এও 3 দ্বারা বিভাজ্য। বাদ বাকি ফাইনাল ডি উইল বি আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? এআরআরবি এনটিপিসি 2021
13 শিফট 2 এর কোশ্চেন। তো প্রতিটি মৌলিক সংখ্যার টাইপসকে আমরা কভার করব। চলো দেখব পরবর্তী ধরনকে। কেমন? নিচের কোনটি একটি বিজোড় যৌগিক সংখ্যা? খেয়াল করো, আমরা জানি সমস্ত যৌগিক সংখ্যাই জোড়, তবে থাকে বিজোড় সংখ্যাও যা জোড় যৌগিক। ফলো করো, দেখতে পাচ্ছি 13 এবং 17 উভয়ই মৌলিক সংখ্যা। চেয়েছে বিজোড় হতে হবে যৌগিক। ধরো 12 যৌগিক, 15 যৌগিক, বা একমাত্র বিজোড় 15। দ্যাটস ওয়াই ডি ইজ আওয়ার অ্যান্সার। AORRB NTPC 2017 কোশ্চেন। যাব পরবর্তী কোশ্চেনে। টাইপ চেঞ্জ, যেখানে তোমাদের বিভিন্ন সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যার ক্রম নির্ণয় করতে বলা হয়। তোমরা এইগুলো আমি একটি টাইপ বা একটি প্যাটার্নকে দেখাচ্ছি। বিভিন্ন সংখ্যার মধ্যে মৌলিক ক্রমগুলো বাড়িতে প্র্যাকটিস করে করে রেডি করবে। কেমন? দেখো, তোমাদের ALP এবং টেকনিশিয়ানের কোশ্চেন, 2018 কোশ্চেন। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যার ক্রম কোনটি? দেখো, তো জানি আমরা মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, অতএব ডি কাটা। এ কাটা শুরু হয় 2 থেকে, দেখব নির্দিষ্ট ক্রম। 2 এর পরে 3 রয়েছে 5, অতএব বি কাটা। সি ইজ আওয়ার অ্যান্সার। টোটাল দেখার কোনো দরকার নেই। যাব পরবর্তী ক্রমে। কেমন? দেখো, টাইপ চেঞ্জ। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত? 3 অঙ্ক, 2 অঙ্ক, 4 অঙ্ক, তাদের মধ্যে আগে পিছনে সমস্ত টাইপসকেই তোমাদের জেনে রাখতে হবে। আর আমি 2-1টি টাইপস করাবো, বাদ বাকি তোমরা ট্রাই করে নেবে। কেমন? শুধুমাত্র প্যাটার্নকে ফলো করে আমি এগিয়ে যাব। কেমন? দেখো, তো 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত? 3 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, আমরা জানি, 100। আর সেই 3 অঙ্কের যদি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বের করতে হয়, 100 + 1, দ্যাট ইজ 101 ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এও তোমাদের NTPC 2021-23 কোশ্চেন। 200-র নিচে বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত? আমি আগেই বলেছি, 200, 300, 50, 60 প্রত্যেকটি ধরনে, অর্থাৎ 1 থেকে 200 পর্যন্ত প্রত্যেকটি মৌলিক সংখ্যা খাতায় লিখে তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেখতে হবে 2 অঙ্কের সবচেয়ে ছোট বড়, 3 অঙ্কের ছোট বড়, বিভিন্ন প্রকারের টাইপস তোমাদের জেনে রাখতে হবে। কেমন? তো দেখো, 200-র নিচে বৃহত্তম মৌলিক সংখ্যাটি আমরা জানি 199। ক্লিয়ার? যাব পরবর্তী কোশ্চেনে। টাইপ চেঞ্জ, 10 নম্বর কোশ্চেন। 50-এর নিচে মোট কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে? মৌলিক সংখ্যার টাইপসে বা ধরনে আসা কোশ্চেনগুলির মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য ডিফিকাল্ট। যদি বলো কেন? কারণ এখানে তোমাকে মৌলিক সংখ্যাগুলি নির্ণয় করতে তো হবেই, সেই সঙ্গে সঙ্গেই সমস্ত মৌলিক সংখ্যার ক্রম দেখে খুঁজে বের করতে হবে। অতএব এই ম্যাথগুলি মূলত টাইম নেয়। ম্যাথ ইজি সহজ হলেও টাইম নেওয়ার জন্যই এর ডিফিকাল্টি, বা আমরা একে ডিফিকাল্ট খাতায় রাখবো। কেমন? তো দেখো, 50-এর নিচে মোট কতগুলি মৌলিক সংখ্যা আছে? শুধু 50 নয়, 50, 100, 150, 200 প্রত্যেকটি ধাঁচে কতগুলি করে মৌলিক সংখ্যা আছে তোমাকে রাখতে হবে একদম ঠোঁটের আগায়। ক্লিয়ার? দেখো, তো 50-এর নিচে মৌলিক সংখ্যা আছে মোট 15টি। ক্লিয়ার? আর তাকে যদি তোমরা দেখতে চাও, একবার দেখে নাও, 2, 3, 5, 7 করে দিস ইজ দ্য ক্রম, অ্যান্ড দ্য ফাইনাল নাম্বার ইজ 15। একদম খাতায় লিখে মুখস্থ করে রাখবে, কারণ এর কোনো ট্রিক্স, স্মার্টনেস কিচ্ছু দেখার জায়গা নেই। এ তোমার জানতে হবে, মুখস্থ রাখতে হবে, টিক মারতে হবে। ক্লিয়ার? দেখো, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে এও তোমার জানতে হবে। কোশ্চেন ইজ 25। দেখতে চাইলে দেখে নাও একবার। শুরু করে একদম 2 থেকে শুরু করে মোট 100-এর মধ্যে 97 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 25। দেখো, পরবর্তী কোশ্চেন। প্রথম 200টি বিজোড় স্বাভাবিক সংখ্যার মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে? খেয়াল করো, একটা ছোট্ট ট্রিক্সি ব্যাপার রয়েছে। বলেনি 200-র মধ্যে সমস্ত মৌলিক সংখ্যাকে খুঁজে বের করো, বলেছে 200-র মধ্যে সমস্ত বিজোড় মৌলিক সংখ্যাকে খুঁজে বের করো। ট্রিক্সটা এখানেই, কারণ আমরা জানি সমস্ত মৌলিক সংখ্যাই হয় আসলে বেজোড়, একমাত্র ক্ষুদ্রতম সংখ্যা 2 যা কিনা জোড়, যেখান থেকে শুরু হয় মৌলিক সংখ্যা। অতএব প্রথম 200টি বিজোড় স্বাভাবিক সংখ্যার মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? যতগুলি মৌলিক সংখ্যা আছে তার থেকে -1 = 2, একটি। আর এ তোমাকে জেনে রাখতে হবে যে 200-র মধ্যে মোট মৌলিক সংখ্যা রয়েছে ঠিক 46টি, কিন্তু বাদ যাবে 2, অ্যান্সার ইজ 45টি। ক্লিয়ার? দেখতে চাইলে একবার দেখে নাও। 3 থেকে শুরু করে আমরা শুরু করবো আমাদের কাউন্টিং, কারণ বিজোড় চেয়েছে প্রথম 200টি বিজোড় স্বাভাবিক সংখ্যার মধ্যে
কতগুলি মৌলিক সংখ্যা আছে? আছে ঠিক 45, 3 থেকে শুরু করে। তো 100, 200, 300-র মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা এই তোমাদের জেনে রাখতে হবে। তো আজ এখানে শেষ করি। মৌলিক সংখ্যার আরেকটি ছোট্ট ভিডিওর মাধ্যমেই মৌলিক সংখ্যার যাবতীয় টাইপসকে আমরা কভার করবো। এরপরে যোগ সংখ্যা, ট্রয়িং সংখ্যা, প্রাইম সংখ্যা এবং তাদের সমষ্টি বিভিন্ন টাইপসকে কভার করি। আর ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আগামী পর্বে মৌলিক সংখ্যার সমস্ত ধরনকে আমরা কভার করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অল দ্য বেস্ট, গুড বাই।